বলে আমরা বলবো কেন? মিজান ভাইয়ের পরে আমার দোকান। আচ্ছা, এই জায়গায় ফার্স্ট দোকান হচ্ছে মিজান ভাইয়ের, দ্বিতীয় দোকান হচ্ছে আমার। আর বাদ বাকিগুলো যা আছে এগুলো সব আমার। আমার নাম হচ্ছে নাইদার, আমার দোকানের নাম হচ্ছে চাচা বাতিজার দোকান। চাচা বাতিজার দোকান। আচ্ছা, দোকান কোন জায়গায়? লোকেশনটা বলুন। দোকান হচ্ছে আগারগাঁও তালতলা মেট্রো রেল 335 নাম্বার ফিলারের সামনে বটগাছ তলে। এটা সবসময় যত রোদে পড়ুক এই জায়গায় কিন্তু এসির মতন একটা ঠান্ডা হাওয়া থাকে। আচ্ছা, মিজান ভাই আপনার কি হয়? মিজান ভাই এমনি আমার কিছু হয় না, তবে এক জায়গায় একই এলাকায় থাকি, বলি একই। আচ্ছা আচ্ছা, রান্না দেন গোস্ত দি। তো আজকে কয় কেজি গোস্ত রান্না করলেন ভাই? আজকে এর ভিতরে 15 কেজি আছে, আরো 15 কেজি রান্না করতেছি। আমাদের বাসায় রান্না তো এই জায়গায় রান্না করি না, এই জন্য একটা একটা করে শেষ হয়ে পাতিল আরেকটা আনি। আচ্ছা, মানে আপনি সবগুলো মানে বাসার মধ্যে রান্না করে তারপর এখানে নিয়ে আসেন? আমরা মিলে রান্না করি। আচ্ছা আচ্ছা। আর ভাতের কি অবস্থা? ভাত কয় কেজি রান্না করেন প্রতিদিন? ভাত প্রতিদিন 50 কেজি 60 কেজি চাউল আমার নরমালি যায়। 50 কেজি 60 কেজি? 50 60 কেজি চাউল আমার যায়। আচ্ছা, প্রতিদিন কত টাকা খাবার বিক্রি করেন? ওটা হয় ভাই, যথেষ্ট পরিমাণে হয়, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু হয়। এটা আমি মনে করি যে এটা বলাটা অতটা পসিবল, কারণ আচ্ছা ঠিক আছে, বললো ঝামেলা আছে, কিন্তু আমার আলহামদুলিল্লাহ ভালো সেল হয় ভাই। আচ্ছা ভাই, আপনি যদি ভাইরাল হওয়ার পরে কি আপনার খাবারের মান ঠিক থাকবে নাকি চেঞ্জ হবে? অবশ্যই ঠিক থাকবে। এখন যেরকম দেখতেছেন 1 মাস পরে এরকমই থাকবে, 1 বছর পরে এরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ নাই। আচ্ছা আচ্ছা, তো আপনার পিসগুলো একটু দেখতে চাই ভাই। হ্যাঁ, আপনি আমার পিসগুলো যদি দেখেন আমি এক লগে 3-2-3টা মাংস পিস উঠাইতেছি, যে দেখেন আপনারা সব এটা মাংসগুলো দেখেন। এই এক পিস মাংস দিয়ে ঝোল দিয়ে ভাত দিয়ে আনলিমিটেড আপনি চাইলে আমার কাছ থেকে 28 বার নিতে পারবেন। মাংস পাবেন এক পিস। হ্যাঁ, 28 প্লেট দিতে পারবে ভাই? 28 প্লেট দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, কেউ যদি এখানে না খেয়ে নিয়ে যেতে চাই এটা হবে না? ওরকম তো অপশন নাই। আপনি আমার এই জায়গায় বৈশাখ খাবেন, আমি আপনাকে 28 বার দিব। বৈশাখ খাইতে হবে? বৈশাখ খাবেন, একবার করে আমাকে বলবেন যে আমার আরো লাগবে, আমি আপনার গুইনা 28 বারে দেবো, একবারও কম দেবো না। 28 পিস আলু দিব, 28 বার ঝোল দিব। 28 প্লেট? আচ্ছা আচ্ছা। যদি এই রেকর্ডটা ভাঙতে পারে তাই দ্বিতীয় রেকর্ড হচ্ছে আমার 56 বারে, যেটা আমি দেবো বাংলাদেশে, এটা আর কেউ দিব না। যেটা আমি দিব আবার দিতে চাইবেন। যদি 28 বারে রেকর্ডটা ভাঙা লাইতে পারে তাহলে এটা আমি 28 থেকে 56 তে পরিণত করব। না না, পারবে, অভাব নাই। যদি খাইতে পারে খাইলো নাকি? হ্যাঁ, যে খাইতে পারবে খাইবে, কোনো মানা নাই। একজন মানুষ সর্বোচ্চ আমার জানে 21 বার খাইও গেছে, এই রেকর্ড আমার এই জায়গায় আছে। তারে আমি বলছিলাম যে আপনি আর সাবধান নিয়ে, আমার একটা রেকর্ড আছে, রেকর্ডটা ভেঙে গেলাম, সে পারে না। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। দোকানটা মাত্র বললাম, একটু পরে আলহামদুলিল্লাহ ভালো একটা ভিড় হবে। আচ্ছা, আর মূলত আজকে টোকেন ছাড়া কালকে খাওয়ান দেবো না, কালকে টোকেন ছাড়া খাওয়ান দিছি অনেকে। আপনার টোকেনটা দেখি ভাই। আচ্ছা, আমি টোকেনটা দেখি। কালকে আমি সবাই যখন আপনারা অনেকে এসে এক লগে আমার সাথে কথা বলতেছে, এই জায়গার ভিতরে আমি আর টোকেনটা দিতে পারি না। সবাই বললাম যে ভাই আপনারা এইভাবে খান, খাওয়ার পর টাকা দিয়ে। সবাই টোকেন ছাড়া আমি খাবার দিছি, কিন্তু খাওয়ানোর পর যখন আমার মাল সব শেষ হয়ে গেছে হিসাব করে আমি আপনার মনে করেন যে 8,000 টাকার একটা ঘাটতি পাইছে আমার বেচা কিনা থেকে। 8,000 টাকা শর্ট। 8,000 টাকা শর্ট? এই জন্য আমি মনে করি যে আজকে থেকে আর টোকেন ছাড়া দিব না। দোকানের নাম হচ্ছে চাচা বাতিজার হোটেল। হ্যাঁ, চাচা বাতিজার হোটেল। মানে গরুর গোশত ভাত 100 টাকায়। প্রথম কালকে আমার কাছে কিনা লস হচ্ছে, এতদিন আমার লস হয় না। 8,000 টাকা লস ভাই? 8,000 টাকা লস। এটা কিভাবে লস হইলো? আমি কালকে 15 কেজি মাংস বিক্রি করছি। হ্যাঁ হ্যাঁ 2.5 কেজি মাংস, কেজি 100 টাকা। হিসাব থাকে, যদি 15 কেজি মাংস আনি এখান থেকে মনে করেন যে 20 পিস 40 পিস মাংস ভেঙে যাইব। আচ্ছা, তাহলে আমরা 40 পিস যদি বাদ দিই 26,000 টাকা। 26,000। কিন্তু আমরা হিসাব করে পাইছি হচ্ছে আপনার মনে করেন 19,000 টাকা। 19,000 টাকা? 19,000 টাকা বেশি গেছে, এর বেশি আর টাকা পাইনি। এই জন্য তার মানে ওই টাকাটা কি? যারা এরকম মন মানসিকতা এই জায়গায় আসেন ভাই, তারা আপনারা এই জায়গায় আইসেন না। আমাকে 100-150 টাকা লস করে আপনাকে আমার আমরে বড় হয়ে যায়। মানে খাইয়া চলে গেছে, টাকা দেয় নাই? আমি তো বলতে পারবো না কে খেয়ে চলে গেছে।